আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অসুস্থ হয়ে গেলেন তার শেষ দিকে, যখন ইন্তেকাল করবেন তার আগে। অসুস্থ যখন চরমভাবে বেড়ে গেল, নবী বললেন, যাও তোমরা আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ পড়ো। নবী একটা কথা বলেন, আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ পড়ো, নবীও নামাজ পড়বে। মা আয়েশা বললেন, হে রাসূল, যার কথা বলেছেন আমার পিতা, উনি খুব নরম প্রকৃতির মানুষ, আপনার জায়গায় যদি উনি ইমামতি করে ঠিক থাকতে পারবে না। কারণ যখন দেখবে আমার নবী ইমামের কাতারে নাই, উনি আল্লাহু আকবার বললি, উনি আপনাকে যে ভালোবাসে, হৃদয় দিয়ে যে অনুভব করে, নবী আমার পিতা ঠিক থাকতে পারবে না। আপনি ডিসিশন আরেকবার দেখেন, চিন্তা ভাবনা করেন। আবার বললেন, আবু বকরকে নেতা বানাও, ইমাম বানাও। দুইবার তিনবার বলার পর ওই আয়েশা সিদ্দিকা এসে বললেন, নবী, তখন নবী একটু ধমক দিলেন যে তোমরা তো দেখতেছি ওই ইউসুফ নবীকে যেরকম মহিলারা ফুসলাইছিল নানান কথাবার্তা দিয়ে, তোমরা তো দেখি সেই রকম করতেছ। এরপরে নবী বলেন, ফাসাল্লা বিন্নাসি ফিল হায়াতিন নবী, আবু বকর ইমাম হলেন এবং আবু বকরের পিছনে নবী নিজে নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। এর দ্বারা কি শিখলাম? এর দ্বারা শিখলাম, নেতা যিনি হবেন, এক নেতাই তো চিরদিন থাকবে না, কিন্তু বিকল্প নেতা তৈরি হবে বয়সে, আমলে, আখলাকে, তাকওয়া, পরহেজগারিতে। উম্মতের শ্রেষ্ঠ মানুষ যিনি, তাকে নেতা বানাও। কারণ নবীর পরে উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নেতাকে জ্ঞানী হতে হবে, চ্যালেঞ্জ হতে হবে। কিভাবে? কোরআন বলে সূরা আম্বিয়ার ৭৪ নম্বর আয়াত, যেমন হযরত লূত আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন, লূতান আতাইনাহু হিকমান ওয়া ইলমা, আমি লূতকে দান করেছিলাম হিকমা, প্রজ্ঞা এবং জ্ঞান। হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন। মূসা আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন এবং দেহটা সুঠাম হলো, তখন তাকে আমি, মানে নবুয়াতের বয়স যখন হলো, তখন আমি তাকে প্রজ্ঞা এবং জ্ঞান, মানে নবুয়াত দান করলাম, নেতৃত্ব দান করলাম। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে বোঝা গেল একজন লিডার হতে হলে তাকে জ্ঞানী হতে হবে। মূর্খ লোক কোনোদিন নেতা হতে পারে না, ইমাম হতে পারে না। সম্মানিত ভাইয়ের আমার, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, লিডারের ব্যাপারে বলছেন, হাদিসের মধ্যে আছে, ইস্তাশির ফি আমরিকাল্লাযিনা ইয়াখাফুনাল্লাহ, তোমরা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে, পরামর্শ যে করবা, তোমাদের মধ্যে যে লিডার হবে, যে আল্লাহকে ভয় করে যারা, তাদেরকে তোমরা লিডার বানাও, এবং তাদের মধ্যে বেশি ভয় যে করে তারে তোমরা নেতা বানাও। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়। এখন আল্লাহর ভয়ের ব্যাপারে যদি থাকে তাহলে মানুষটা কেমন হয় দেখেন, একটা গল্প শোনাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন মুসলমানদের খলিফা, তো উনি রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় একটু পর্যবেক্ষণে বের হয়েছেন, কার কি অবস্থা দেখতেছেন। একটা ঘরের ভিতরে, আপনারা জানেন দেখা যাচ্ছে পাহাড়ের একটি কাছে, ওই জায়গার মধ্যে একটা বাতি জ্বলে জ্বলে, মদিনার ভিতরে রাতের অন্ধকারে এখানে বাতি জ্বলে, ব্যাপার কি, ঘর না কিছু না। ওই জায়গার ভিতরে যা দেখেন একটু সামান্য একটা তাবু দিয়ে এক মহিলা চুলার ভিতরে পানি, মানে জাল দিচ্ছেন, আর দুইটা বাচ্চা কান্না করতেছেন। কান্নার পর বলতেছেন, এই আরেকটু পরে রান্না হয়ে যায়, বাবা একটু তোর আরাম কর, ঘুমাস। তো হযরত ওমর বারবার শুনতেছেন, দেখেছেন না এই মহিলা খালি একই কথা বলছেন। তো উনি একটু উকি দিয়ে দেখলেন যে চুলের ভিতরে পাথর জাল দিতেছেন, কোনো রান্নার কিছু নাই। ওই সময় ওই মহিলা রাগ করে বলতেছেন, আল্লাহ, আমার কেউ নাই, আমার সন্তানকে যে আমি খাওয়াবো, এই দেশের যিনি আমি, তিনিও আমার খবর রাখেন, আল্লাহ তুমি এর বিচার করো। হযরত ওমর এই কথা শুনে দৌড় দিচ্ছেন, দৌড় দিয়া যায় বাইতুল মালের যিনি দায়িত্বে ছিলেন
তাড়াতাড়ি বলে এই আমার কাঁধের মধ্যে আটা ময়দার বস্তা দাও, তাড়াতাড়ি খেজুরের বস্তা দাও। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, হে আমির, আপনি আমাদের প্রেসিডেন্ট, এই বোঝাটা আপনি আমার কাঁধে আমার মাথায় তুলে দেন। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, ইয়া আব্বাস, হে আব্বাস, আমি আল্লাহকে ভয় করি। কিয়ামতের দিন আপনি যদি এই বোঝা, আপনি তো আমার বোঝা, কিয়ামতের দিন বোঝা বহন করবেন না। আমি আল্লাহকে ভয় করতেছি, কিয়ামতের দিন এর থেকে কঠিন বোঝা যখন আমার উপরে চাপিয়ে দিবে আমি বহন করতে পারবো না, আমি নিজেই এই বোঝা বহন করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোঝা নিয়ে ময়দা আটা ময়দার বস্তা নিয়ে ওই মহিলার কাছে গেলেন। সমস্ত ব্যবস্থাপনা করে যখন তিনি আসবেন, ওই মহিলা তো চিনে না। মহিলা বলতেছেন, আপনি কে? আপনার মতো লোক, উমর যদি খলিফা না হয়ে যদি আপনার মতো লোক খলিফা হতো তাহলে এই জাতি কতই না ভালো হতো। হযরত উমর ঝরঝর করে চোখে পানি ফেলে দিলেন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহওয়ালা লোক সে যে পদে থাকুক, আল্লাহর ভয়ে তিনি জীবনে যে কাজ করার কথা না জনগণের কল্যাণের জন্য তিনি সেই কাজে করতে বাধ্য আল্লাহর ভয়ে। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ আমাদের এমন সন্তান দিন, এমন নেতা দিন যেই সন্তান হবে মুত্তাকিদের ইমাম। সম্মানিত ভাইয়ের আমার, যিনি নেতা হবেন, হাদিসের মধ্যে আসছে, আমার পিএইচডি থিসিসের ভিতরে হাদিসখানা সংযোজন করেছে, তাড়াহুড়ার করে জন্য হাদিসটা আনতে পারেনি। হাদিসটা এইরকম, জনগণ যেমন নেতা তেমন। আবার বলছি, যেমন জনগণ নেতাও তেমন। আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেমন মুসল্লি, আল্লাহ রসুল ইমাম তেমন হইছেন। কথা কন না কেন? চেঙ্গিস খান যেমন, তার পিছনের অনুগত বাহিনীও তেমন। তাহলে নেতা যেমন হবে, মুসল্লি যেমন হবে। তাহলে মুসল্লিরও ভালো হওয়ার দরকার আছে, জনগণেরও ভালো হওয়ার দরকার আছে। দেশের জনগণ যত সৎ, যত নির্ভীক, যত পরহেজগার, তাদের নেতাও তত বড় আল্লাহওয়ালা। কথা বলেন না কেন? আল্লাহওয়ালা সমাজে, নির্ভীক সমাজে ফাসেক ফাজের কোনোদিন নেতা হতে পারে না। এই জায়গার ভিতরে এতগুলি মুসল্লি আইসা দেখলেন, একজন লোক যে বললাম আইসা, উনি বললেন আমি আজকে জুমার নামাজ পড়াবো। দেখলেন দাড়ি নাই, টুপি নাই, তার কাপড় চোপড়ের ঠিক নাই, কেরাতের ঠিক নাই, তার ইমামতি করতে দিবেন? বলে হুজুর ভাই আপনি তো সরেন তাড়াতাড়ি। তাহলে রাষ্ট্রের ইমাম হবেন জনগণ যেমন তেমন। তাহলে আমাদেরও ভালো হওয়ার দরকার আছে।